আমরা বলবো যে এই মৌলভীবাজারে নতুন কোন দুর্যোগ হয়নি, যে এবার প্রথম দুর্যোগ হয়েছে। এই মৌলভীবাজারে বারবার দুর্যোগ হয়েছে, পানি প্রবেশ করেছে বিভিন্ন জায়গায়, শহরতলির বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে, বিভিন্ন ইউনিয়নে পানি ঢুকেছে। এর আগেও মৌলভীবাজারে তথা সারা বাংলাদেশের পৃথিবীতে করোনার মতো একটি মহামারী রোগ আমাদের মধ্যে দিয়ে গেছে। তখনকার সময় কাউকে ছবিতে বা ভিডিওতে নতুন নতুন প্রার্থীদেরকে আমরা দেখি না। যদি দেখেন আপনারা অতীতে ওনাদেরকে পানিতে, আর করোনার সময় মানুষ যখন রাস্তায় বাস করা ছিল, বাপ সন্তানকে দেখতে যায়নি, ভাই ভাইয়ের হাত কাছে যায়নি, সন্তান বাবাকে দেখতে যায়নি। সেই সময় এই উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেনের মাধ্যমে মৌলভীবাজারের প্রতিটি ইউনিয়নে মানুষের মধ্যে অনলাইনের মাধ্যমে, মোবাইল কলের মাধ্যমে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। যদিও এই কথাগুলো পুরান হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, আমরা অনেকেই কিন্তু এই খাবার পেয়েছি। আজকে করোনা নাই, আমরা বিভিন্ন খাবার পেয়েছি পুরাতন। আজকে আমাদের এই পেটের খাবারগুলা শুকিয়ে গেছে, আমাদের এই খাবারগুলা ময়লা হয়ে গেছে, ডাস্টবিন হয়ে গেছে, কিন্তু আমরা অতীতে তাদেরকে আমরা দেখি নাই ছবিতে। আজকে বিভিন্ন জায়গায় আমরা বক্তব্য শুনি, উপজেলায় নাকি 5টার পরে অফিসে দেখা যায়। আরে ভাই, ধন্যবাদ দিবেন, এই ইউনিয়ন পরিষদে উপজেলায় 5টা নয়, 10টা নয়, 11টা 12টা পর্যন্ত যদি একজন জনপ্রতিনিধি কাজ করে, তাহলে তাকে আপনি কাজের উৎসাহ দিবেন, সেলুট দিবেন, যাতে মানুষ গিয়ে পায় তাদেরকে। আর আপনি তাদেরকে কাজ না করার জন্য বিভিন্ন ভাবে বলছেন যে 5টার পরে কিসের অফিস? 5টার পরে কি আপনারা অফিসে গিয়ে সেবা পান না? বিচার সালিশ কি পান না আপনারা? সম্মানিত উপস্থিতি, আর লম্বা করবো না। আজকে এই মাথার কাপড় প্রোগ্রামে এই এলাকার সম্মানিত সামাজিক নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যারা এখানে যারা মুরব্বী রয়েছেন, আমরা চেয়ারম্যান মেম্বার বড় কথা নয়, এখানে অনেক মুরব্বী রয়েছেন চেয়ারম্যান মেম্বার হওয়ার মতো যোগ্যতা রাখেন। সেই সমস্ত মুরব্বীগণ, এলাকার সম্মানিত সামাজিক ব্যক্তিবর্গ, যুব সমাজের যারা প্রয়োজনে রক্ত দেয়, যার পরিবারের কেউ অসুস্থ হলে ক্লিনিকে গিয়ে রক্ত দেয়, এরকম সম্মানিত মুরব্বিয়ান উপস্থিত রয়েছেন। গত 2 দিন আগে আমরা এই প্রোগ্রামে একজন এই এলাকার সম্মানিত মুরব্বী বা সামাজিক যুব সমাজের কাউকে এখানে দেখি নাই। সবাইকে দেখেছিলাম ভারতে দেখেছিলাম আমরা। আপনারা গত 2 দিন আগের প্রোগ্রাম লাইভে আছে দেখবেন। আর আজকে এই এলাকার সম্মানিত ভালো মানুষ যারা রয়েছে এই মঞ্চে উপস্থিত আছেন, ইনশাআল্লাহ এই এলাকার যে সামাজিক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, এরাই এলাকার সমাজ, এই সমাজে এরাই এলাকায় বসবাস করবেন। কেউ কারো হুমকি ধামকিতে এই এলাকার কেউ কি এই দেশ ছেড়ে ইন্ডিয়ায় পালিয়ে যাবে? আমরা কি পালিয়ে যাব? অবশ্যই যাবে না। আমরা এই এলাকায় বসবাস করবো। এই এলাকার মানুষকে নিয়ে আমাদের সম্প্রীতি, আমরা হিন্দু নয়, ভক্ত নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা জাতপাত নয়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজকে সুন্দরভাবে যেভাবে চালিয়ে যাচ্ছি, আগামীতে আরো সুন্দরভাবে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে একেবারে কথা বলতে থাকবো। সম্মানিত উপস্থিতি, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা এক পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি একাত্তর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু সুফিয়ান মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আদাব। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে আজকে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন, যাকে ঘিরে আজকে অনুষ্ঠান, আগামী নির্বাচনে যিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান চেয়ারম্যান জনাব কামাল হোসেন সহ এখানে উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং আমার সামনে উপস্থিত এলাকার সম্মানিত সুনাগরিক বৃন্দ,
সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ইউনিয়ন আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন সয়লো একাত্তর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনারা দুদিন আগে এখানে অনেক মুরব্বীরা বলেছেন, এখানে একটি সভা হয়েছিল, অনেক বক্তব্য আপনারা শুনেছেন। আমরা বক্তব্য দিয়ে আপনাদের কাছ থেকে ভোট নেওয়ার আমাদের সেই যোগ্যতা নেই। আমরা শুধু বলতে চাই, এই কামাল হোসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা পরিষদের 5 বছর যাবত চেয়ারম্যান। এর আগে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মিজানুর রহমান মিজান, এর আগে ছিলেন আব্দুল মোসাব্বির। তখন কোনো সিন্ডিকেট ছিল না, তখন কি কোনো ভয় আসতো না? আওয়ামী লীগ সরকার তখন ভয় ছিল না? আপনার বলেন, কথা বলেন। কামাল হোসেনের সময় আসছে আর আমরা সবাই নিয়ে কে ফেলছি। এর আগে এই এলাকার চেয়ারম্যান বাদশাহ ভাই ছিলেন, উনাকে আপনার জিজ্ঞাসা করেন। উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা সবকিছু একটা নিয়মতান্ত্রিক মতোই চলে। সরকারের একটাই টাকাও কোথাও উপচয় করতে খের কোনো হাত থাকে না, সেখানে একদম একবারে আইন অনুযায়ী সেগুলো চলে। তারা শুধু বলে উপজেলা পরিষদের সিন্ডিকেট হয়ে গেছে। কামাল হোসেন উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে, এর আগে 2 জন উপজেলা চেয়ারম্যান পেয়েছি, আব্দুল মোসাব্বির সাহেবকে আমি পেয়েছি, মিজানুর রহমান মিজানকে আমি পেয়েছি। আমরা উপজেলা পরিষদে যে চেয়ারম্যান আজকে প্রার্থী হয়েছেন, সে তো ঘুমিয়ে থাকে, সে তো কোনোদিন উপজেলা চেয়ারম্যানের মিটিং আমরা দেখি নাই। আজকে এসে ভাই লম্বা লম্বা কথা বলেন, গায়ের জোর কথা বলেন। গায়ের জোর দেখাবেন না, গায়ের জোর আপনার থেকে আমাদের কম না। আমরা যদি গায়ের জোর দেখাই, আপনি আসতেই পারবেন না, আপনারা কেউ গা পাবেন না। কিন্তু আমরা একটি কথা বলতে চাই, আজকে এই ইউনিয়নের এমপি ছিলেন নেসার আহমদ সাহেব, আপনাদের ইউনিয়নের সন্তান নেসার আহমদ সাহেব, ওনাকে নিয়ে আজকে প্রযুক্তি করা হয়। আমার বাবার বেশি মানুষকে নিয়ে যে আমি প্রযুক্তি করি, আমি বেয়াদব নিয়ে বড় মানুষ, তাকে আপনারা ভোট দিবেন। আমি বলবো আমাদের লেভেলে যারা, আমি তাদেরকে নিয়ে বলবো, আমাদের সুন্দর বাইকদেরকে নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু আমরা দাঁড়িয়ে গেলাম, মাইক খাইলাম, মানুষ দেখলাম, যা মনে হয় তাই বললাম। আমরা এগুলো বলতে চাই না। এখানে অনেক মুরব্বীরা আছেন, আপনারা অনেক বাচ্চারা আছেন, অনেক আমাদের বড় ভাইয়েরা আছেন। আপনারা বলেন, ওইখানে বক্তব্য শুনেছেন, ওই যে কেন্দ্রেসার আগে বাজারে বাজারে ঔষধ বিক্রি করতো, কেন্দ্রেসার করলে মানুষ লাহরি এইভাবে হয়েছিল না কিনা? আজকে যে এখানে বক্তব্য দিলেন আপনাদের এই এলাকার মানুষ, আজকে এই এলাকার মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে সবাই বসে আছেন, বুকা কিন্তু আপনারা। আজকে পরিবার মেয়রকে নিয়ে কথা বলা হয়, আজকে জেলা পরিষদের চেয়ারম্যানকে নিয়ে কথা বলা হয়, তারা কি দুঃশাসন ভাই? ভোটে খাওয়া হয়েছে আমাদের খাওয়ার ভাই, উনাকে আপনার ভালো লাগলে ভোট দিবেন, না লাগলে দিবেন না। সবাইকে নিয়ে কথা বলছেন কেন? আপনারা যারা কথা বলেন, আপনাদের ফেইলের হিস্ট্রি দেখেন, 7 বার ফেল করছেন একজন। কথা বলেন লম্বা লম্বা, 7 বার ফেল করছেন, একবার পাস করতে পারেন এই জীবনেও। আমরা 9 সেন্টার মাস্টার চেয়ারম্যান হয়েছি, 1 সেন্টার নাই। একটা ইউনিয়নের 9টা সেন্টার থাকে, 9টা সেন্টার পাস করছি, মানুষ আপনাদের ভোট দিছে। আমরা কথা বলতে চাই না। বিশ্বাস যদি হয় আপনার ভাষার ইউনিয়ন আপনার মানুষ এখানে 71 ইউনিয়নের মানুষ আমি আইছি না, আপনারা আমরা দেখতাম আইছি, আপনার দিকে দেখুয়া। আমরা অবগতা হইলাম, এই মৌলভীবাজার পরিবেশে শান্ত রাখতে হইবে, এই মৌলভীবাজার পরিবেশে সুন্দর হয়ে চলতে হয়। মানুষের বিকল্প আর নাই, আমরা দেখলাম না। মিথ্যা কথাই আপনারা বাস্তব দিতে আপনার কান দিন না। যদি ইলেকশন হয়, আমরা বিশ্বাস করি সঠিক নির্বাচন হইব, সেই ভোট দেওয়ার কোন সুযোগ কেউ থাকতো নাই, এমপি মন্ত্রী কেউ দেখে লাভ হতো নাই। সেন্টারে ভোট হইব, সেন্টারটা রেজাল্ট হইব, কোনো বুড়ো বাস মোটা যাইতে হইতো নাই, বুড়ো বাসের চেক হইব, বেলের চেক হইব। যদি কোনো গণতন্ত্র করতে চায়, তারও সেটা জানতে হইব। আর দেবো দেশনি বিরোধী পুলিং অফিসার জেলে গেছে, দেশনি জেলে নাই, কেন জানলে করতে নাই, জানলে আমার করতে নাই। আমরা সঠিক চাই, ভোটারের যেখানে ভোট দিব ওখানে ভোট থাকবো, এই ভোট করতে হতো নাই। এই ভোটের দায়িত্ব আপনারা তৈবা ফেরাত তৈবা মানুষের যে ভোট দেওয়া লাগবে বিয়া ফেলা মাদের যে তৈবা যদি আপনারা শান্তি থাকতে চাই। আর খালি আমার মিশনে করলিস ওটা ওটা করলিস, এর আগে যে চেয়ারম্যান এরা করছেন, এরা দিকে দেখুয়া আমার মিশনে কিতা করছই আর এরা কিতা করছই। আমার মিশনে আমরা কত আনিছে, এরা কত আনিছে, আমরা তো 3 চেয়ারম্যান দেখতে আইছি না, দেখি না। আজকে 8 দিন আপনারা চেয়ারম্যান বালানা খারাপ ছিল আপনারা, জুম্মার পরে মিটিং এর টাইম করছে, 3 ঘন্টা কত মানুষ হইছে, 3 ঘন্টা কত মানুষ হইছে, এতে প্রমাণ করে
তার যোগ্যতা অনুযায়ী সে কাম করে আপনারা আপনি বালা কাম করলে আপনার কইবা বালা কাম করছে আমরা কেটে গালি গালি যাইছি না মুরব্বী বলতে আমরা গালি গালি যাইছি তো কি আদব নাই যারা বাপের লোকের চেয়ারম্যানে করছি এরাও গালি এখন আমরা রে গালি ভাই আমরা একটা কথা রাখবে শক্তি দেখাই কথা বললে আমরা রাখবি যাই শক্তির জিনিস হয়েছে না শক্তি যেমন দেখাই পারতা নাই কিন্তু আমরা এই এলাকার মারফান পাই যাইছি না আমরা এলাকার থাকবো ইলেকশন করে আমরা থাকবো কেউ কেউ ধরে নেওয়ার ক্ষমতা নাই কেউ ক্ষমতা নাই কেন ধরে নেওয়ার এই শিমুলতলা ঐতিহ্যের একটা বাজার পুরানো বাজার তারপর বাচ্চাদের আমার দাদা আমাকে এই বাজার শিমুলতলা বাজার এখানে মানুষের তো ঐতিহ্যবাহী মানুষ কেন স্থায়ী মানুষ এরা আমরা সম্মান দিয়ে কথা সব সময় আমরা একটা আসলে আমরা আত্মীয়জন আছে পাশাপাশি আমার ইউনিয়নও আছে আমরা একটা কথা আপনারা আমাদের আশ্বস্ত করতে পারতাম আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবা কোনো সমস্যা নাই ভোট দিঘানো দিব ওখানে থাকতো আপনারা এখন পুরো দিন থাকতাম যদি ভোট হয় আপনারা ওখানে সাইকেল মার্কার ভোট দিতা আমরা আপনারা লোকে আছি আপনারা লোক সাইকেল সামনে আগে বেশি না আমরা জনগণের ভোটে নির্বাচিত আপনার চেয়ারম্যান আজকে একবার আর দুইবার হইয়া তিন চেন্টার চার চেন্টার ব্লক করিয়া ভোট দিয়া চেয়ারম্যান হইয়া এখন চেয়ারম্যান হয়ে গেছে ও না দেখা ছিল আমাদের চেয়ারম্যান দেখা এগুলো কত দামে কত চাল আপনারা বলতে প্রশ্ন দিলাম না যে কথাবার্তা তৈরি হয় আপনারা মাফ করে দিবা আপনারা আপনার আমরা আছি ভবিষ্যতে থাকবো যতদিন বাচ্চা থাকবো মানুষের কল্যাণে কাম করবো মানুষের লোকে থাকবো আপনার সব ভালো থাকবো আসসালামু আলাইকুম আদাব একাডেমি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব ভগবান বক্তব্য রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সম্মানিত মুরব্বী আমাদের এই এলাকার সন্তান জনাব আব্দুর রউফ মানিক সাহেব বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। অসুস্থ জানেন আমিও এলাকার স্কুলে আমি পড়ছি পড়ছি আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান জেলা আওয়ামী লীগের সিনিয়র মহকুমা আওয়ামী লীগের 60 জনের মাঝে আমরা ও সেন্টারও 70 দিন ইলেকশন গাইয়া দলীয় ইলেকশন গাইয়া কত বছর ওখানে আসলাম 2-3 বছর ধরে আমরা বেশি আমার একটা অনুরোধ তারা দুটোটা বক্তৃতা দিচ্ছেন সবার লোকে আমি সহমত পোষণ করি আমার অনুরোধ রাজনৈতিক সময়েও যখন খুব দুর্যোগ আছেন আমরা অসময় আমরা বাদ আছি কেউ আমরা লোকে আমরা এই বোর্ড সেন্টার থেকে দৌড়িয়ে দিতে পারছেন বা এমন বেড়া এলাকাটায় নাই কখনো নেই আমরা সেই সম্বন্ধে বার্তালাপ করলাম আপনারা যোগ্য মানুষের বক্তৃতা আমার শুরু হয় আর তাই নিয়ে মোটামুটি আপনারা তো দেখুন যে তার তোমার নাম্বার তাই হয়ে গেছে আমরা তাদের পুনর নিছি আর উপজেলা ছাড়াইতে হইলে যোগ্যমাই সরকার এই সরকারের সত্যের যদি আমি সবসময় রাজশাহী 1-2 বার ফেল করতাম পারি তাহলে কোনো ইলেকশন আমাকে ফেল করছে আর কখন এটা আমরা বাইরে থেকে আপনি সাধারণ আমরা এই বাজারও সবসময় আই আমার অনুরোধ থাকবো আমরা অনুরোধ থাকবো আমরা কামাল হোসেনের মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে যুক্ত করতাম ইনশাআল্লাহ আমরা যুক্ত হইব কোনো অবস্থাতেই আমরা এখানে জয়যুক্ত না হওয়ার কোনো কারণ দেখা না এখানে যেখানে আমার আত্মীয় ভাই ভাতিজা বন্ধু বান্ধব ভাই বিয়ান তারা শহরে দেখে আমার মনের মাঝে আনন্দ লাগে যে আপনারা আমরা লোকের থাকতাম আপনাদের ভোটটা দিতে আমরা সবাই ভোট দিতাম কামাল হোসেনের ভোট দিতাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আজকের এই মাথার কাপড় এলাকায় আজকের এই প্রোগ্রামে আমাদের মধ্যে এই এলাকার মানুষ আমরা উপস্থিত আছি। মঞ্চে আমাদের মধ্যে এই এলাকার সম্মানিত মুরব্বিয়ান আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা এই এলাকার মানুষ, আমরা এখানে সবাই সবাইকে চিনি। আমি অনেকের নাম ধরে বিশ্লেষণ করিনি, অনেকের নাম ধরে আমি আপনাদেরকে বক্তব্য দিতে পারিনি, সেই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এরা এই এলাকারই আমরাই সমাজ। আমাদেরকে আবার নতুন করে এই এলাকার কোন সমাজ নতুন করে আসবে, আমাদেরকে পাল্টিয়ে দিবে। আমরা পাঠিয়ে দিতে পারবো নাকি? আজকে আমরা ও এলাকার মানুষ উপস্থিত হয়েছি, কেউ কিনা পাঠিয়ে দিতে পারবো না আমরা। অতএব আমরা অবশ্যই নির্বাচনের যে তারিখ করবো ওই তারিখও
আমরা কামাল হোসেন মোটরসাইকেল মার্কায় আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি। আমরা বক্তব্য রাখার জন্য আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মির্জা বেলাল ভাই সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমরা আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে যে মোট বিনিময় সভা কামাল হোসেনের মোটরসাইকেল মার্কার মোট বিনিময় সভা সম্মানিত অতিথিবৃন্দ, জেলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সর্বস্তরের জনসাধারণ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান এবং সাথী বন্ধুরা ও ভাইরা, আমরা এখানে সমবেত হয়েছি আজকে একটি উদ্দেশ্য, সামনে উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচনে যেদিনই তারিখ ঘোষণা করা হোক না কেন, আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কামাল হোসেনের মোটরসাইকেল মার্কায় ভোট দিব। গত কয়েকদিন আগে এখানে একটি জনসভা হয়ে গেছে। এই জনসভার মধ্যে অনেক প্রার্থীরা নানান আজেবাজে কথা, আজগুবি কথা, গুজব এবং অপপ্রচারে লিপ্ত হয়েছেন। এখানে যতজন উপস্থিত ছিলেন তাদের মধ্যে আপনারা একটু অবলোকন চোখ দেখলেই পাবেন। এখানে প্রথমেই দেখেন একজন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বী, উনি কাবাডি প্লেয়ার, উনি হয়ে গেছেন কাউন্সিলর হতেন, এবং কাউন্সিলর হিসেবে উনি নির্বাচন করেছেন। এই নির্বাচনে উনি ফেল করেছেন। ফেল করার পরেই উনি আবার অপপ্রচার সৃষ্টি করেছেন যে আওয়ামী লীগ নাকি ওনাকে ছিনিয়ে নিয়ে গেছে। একই অবস্থা তদ্রুপ এই ইলেকশনে হবে, যখন ফেল করা হবে তখনই বলবেন ওরা ছিনিয়ে নিয়ে গেছে। পরবর্তী আরেকজন আছেন উনি বমর, উনি হচ্ছেন বমর কইও গিয়া, এই যে বমর, ওই বমর উনি আসছেন, উনি ইলেকশনটা এলেন, উনি তো একজন বিরাট উনার ভাবভঙ্গিতে দাম্ভিকতায় মনে হচ্ছে যে উনি হচ্ছে মনে হয় প্রধানমন্ত্রীর একজন উপসচিব অথবা একজন সিনিয়র নেত্রী। উনার যে দাম্ভিকতা, উনাকে কেউ চিনে না, কেউ জানে না। আমাদের চান্দিঘাট ইউনিয়নের যে গুণীজন ব্যক্তিসকল আছে, তার মধ্যে যে হাতে গোনা কয়েকজন আছেন আমাদের, আমরা সবাইকে চিনি। আমাদের এখানে আজিজুর রহমান সাহেব সুপরিচিত ব্যক্তি, আমাদের নেসার আহমেদ সুপরিচিত, আমাদের আরেকজন আছেন বিভাগীয় পুলিশ ছিলেন বদরুল করিম সাহেব, ইত্যাদি আরো অনেকজন আছেন। কিন্তু উনি যে আমার এত পরিচিত একজন লোক, এত জনপ্রিয় লোক, আমরা তো তা জানি না। উনি এসে বললেন যে আমার ভোটটা আমাকে আপনাদের কাছে বিচার দিয়ে গেলেন। আরে এখানে এই সেন্টারে আপনি এই মাথার এখন সেন্টারে 1,20,000 টাকা খরচ করেছেন, ভোট পাইছেন 13টা, সেখানে মনে নেই। এরপরেও আপনি যে অবিচার করেছেন আমাদের উপরে, সেই বিচার আপনাদের এলাকার মানুষের উপরে ছেড়ে দিলাম। আপনি আমাদের এখানে কোনো মিটিং মিছিল বলেছেন যে আমার এই 5 ওয়ার্ডে ভোট রাখবে না, আমি আমার এলাকার ভোটে এই পাস করে ফেলবো। উনিও ফেল। যতজন এসেছেন, পরবর্তী পর্যায়ে দেখেন আরেকজন এসেছেন ওই গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান, উনি কি বলছেন, উনিও আবার ওই নৌকাকে ডুবিয়ে উনি চেয়ারম্যান হয়েছেন। উনিও আবার প্রতারণা করে ওখানে আবার বলেন জয় বাংলা, নৌকাকে ডুবাইছেন উনি, ডুবাইয়া উনি হয়েছেন চেয়ারম্যান। সব দিয়েছে 2 নম্বরে যা আছে সব দেখবেন এখানে। আরেকজন হচ্ছে নৌকাকে ডুবাইছে, নাম হচ্ছে কি পাগলা রুবেল। এ তখন পাগলা রুবেল পরিচিত, পাগলা আসার মহিলা আর পাগলা রুবেল দিয়ে গেছে আমাদেরকে। এই হচ্ছে ঘটনা। ঘটনাগুলো আপনারা একটু অবলোকন করবেন। মানুষের কাকে ভোট দিলে আমাদের ইউনিয়ন, আমাদের উপজেলা, আমাদের জেলা পরিষদ, আমাদের সবকিছু অর্থাৎ আমরা সুরক্ষিত থাকি। এর মহিলাদের সবে একজন চেয়ারম্যান কেন্দ্রীয় হয়েছেন যারা কামাল হোসেন, যা মানুষের মধ্যে যতটুকু গুণাবলী থাকে এর সমস্ত গুণাবলী কামাল হোসেনের মধ্যে আছে। যদি কামাল হোসেন একজন ভদ্র সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব, ইনি 3বারের চেম্বার অফ কমার্সের সভাপতি, উনার যে অবস্থান, আপনাদের কামাল হোসেন সম্পর্কে বলে এখানে বলার কোনো কিছু নেই। কামাল হোসেন 2বার উনার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। কামাল হোসেন ছাত্র রাজনীতি করেছে, 2বারের কামাল হোসেন সভাপতি ছাত্রলীগের। উনি এমনি হয় নাই, উনি রাজনৈতিক ভাবেও নেতৃবৃন্দ ওনাকে যোগ্য মনে করেছে, বিধায় ওনাকে ছাত্রলীগের 2বারের সভাপতি দিয়েছি। ওনার এলাকার মানুষ ওনাকে যোগ্য মনে করেছে, বিধায় ওনাকে 2বার ইউনিয়নের চেয়ারম্যান করেছি। গত ইলেকশনে আমাদের জনাব
নেতা সহসভাপতি মুজিবুর রহমান তরফদার সাহেব বলে গেলেন যে গত উপজেলা নির্বাচনে ওনাকে পায়ে হাতে ধরে গিয়ে দলবল নিয়ে গিয়ে ওনাকে বসিয়ে কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। আরে বাবা, আপনি তো উপজেলা নির্বাচন করেছেন, আমার যখন প্রথম ভোট উঠে সাক্কামার লইয়া তখনই তো আপনি উপজেলা ইলেকশন গেছিলেন, তখনই আপনি ফেল করছিলেন। পরবর্তী পর্যায়ে আপনি খেলা হয়েছেন রিস্কা মার্কা লইয়া এও আপনি ফেল করছেন। পরবর্তীতে আপনি যখন মহিলা মিনিস্টার আসলা তখন আপনি ইলেকশন করছেন, তখন আপনি ফেল করেছেন। আপনি এসে একজন মুরব্বী মানুষকে কুলাঙ্গার, এই কুলাঙ্গারকে ভোট দেবেন না, এইসব কথা আপনার মুখে শোভা পায় না। এই জন্য আমি জেলা আওয়ামী লীগের যারা সভাপতি সম্পাদকের সাথে বিনীত অনুরোধ করে বলবো, এইসব আওয়ামী লীগের শিষ্টাচারতার কারণে জেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাবো। এই হাউসের মাধ্যমে আমি জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, যুগ্ম সম্পাদক উপস্থিত আছেন, জেলা আওয়ামী লীগের সদস্য আরো 2 জন আছেন, ডিপার্টমেন্ট সেক্রেটারি সুফিয়ান আছে এবং সদস্য আছেন কুতুবুদ্দিন আমল সহ আমার মানিক ভাই সহ সবার কাছে আমার অনুরোধ, ওনাকে আপনারা অচিরেই জরুরি মিটিং করে জেলা আওয়ামী লীগকে ওনাকে বহিষ্কার করার জন্য আমি কিন্তু অনুরোধ করি। উনি আবার বলেন উনি জেলা আওয়ামী লীগের ক্যান্ডিডেট। জেলা আওয়ামী লীগের ক্যান্ডিডেট কিভাবে হলো? জেলা আওয়ামী লীগের 3 লোক হয়, আপনারা 3 লোক হয়, আপনারা কি জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন? একজন হচ্ছেন নওশাদ আলী গভর্নর, একজন হচ্ছেন জনাব মুজিবুর রহমান সরকার, আর কে আছে? আর তো নেই। এই 3 জন নিয়ে আপনি বলেন আপনি জেলা আওয়ামী লীগের ক্যান্ডিডেট। তাজ কি হবে? তাজ তো কোনো কমিটির সদস্য নয়, কোন দলের সদস্য নয়, বিএনপির সদস্য নয়, জাতীয় পার্টির সদস্য নয়, শ্রমিক লীগের সদস্য নয়, স্কুল জীবনের কোনো কমিটির সদস্য নয়। যারা তার আবাদ উনি ইলেকশন করতেন, ভালো কথা, কেউ তোমাকে বাধা দিচ্ছে না, কিন্তু আপনি এভাবে অপপ্রচার অপমান এসব করছেন কেন? ওনার অনেক কথা আছে, সেগুলো বলার সময় সংক্ষিপ্ত ভাবে সেই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচন যেদিন যে সময় হবে আমাদের মাথানগর সেন্টার, যাতে আমরা সর্বসম্মতি করে সবাই মিলে কামাল হোসেনকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। জয় বাংলা। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে গেছি। আসলে এত লম্বা প্রোগ্রাম আমার মনে হয় আমি কম দেখেছি। এত লম্বা প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন, রাত অনেক হয়ে গেছে, বিকেলে প্রোগ্রাম শুরু হয়েছিল, আপনারা শেষ পর্যন্ত উপস্থিত হয়েছেন। আমরা এই পর্যায়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধন্যবাদ। আজকে শিমুলতলা ঐতিহ্যবাহী এলাকার সম্মানিত জনসাধারণ, মুরব্বীরা, যুবক এবং আমাদের মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত নেতৃবর্গ, বিভিন্ন মুরব্বী, অনেকেই বক্তব্য দিয়েছেন, অনেকেই বক্তব্য দেওয়ার সময়ের স্বল্পতার জন্য হয়তো সুযোগ দেওয়া যায়নি। আমি সকলের নাম বলতে গেলে সময় লাগবে, আপনারা সকলকে আপনারা চেনেন, সকলেই বক্তব্য দিয়েছেন। আগামী নির্বাচন হবে, নির্বাচনে আপনারা ভোট দিবেন। আসলে নির্বাচনে আমরা প্রার্থী হয়েছিলাম, আমাদের নির্বাচনের তারিখ ছিল 21শে মে। 21শে মে গিয়ে পেরিয়ে আজকে মনে হয় 31 মে, 31 না 30 মে। সেই তারিখে আমাদের নির্বাচন হয় নাই। তো আসলে তারা প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন, নির্বাচন 4 তারিখে হবে, 5 তারিখে হবে, কিন্তু আমরা তো দেখতেছি না কোন লক্ষ্য। তো বলবেন এটা লক্ষ্যটা কেন দেখতেছেন না? আজকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি এসে বড় বড় বক্তব্য দেন, আওয়াজ তুলেন, গরিবের বন্ধু, কালকে আবার নতুন শুনলাম ফাটা কেষ্ট হয়ে গেছে।
তো তকমা নিতেছেন, শুধু বিভিন্ন সার্টিফিকেট নিতেছেন, কাজের বেলায় টন ঘন্টা। তো কাজ কি করছে গরিবের বন্ধু? উনি বলতেছেন ওনারে দেখলেই নাকি রিক্সা থেকে নেমে রিক্সাটা ওনারে জোড়াইয়া ধরে। তো আমি বলি ভাই, এতদিন তো সেইটা শুনলাম না। মৌলভীবাজারের টপ টেরোরিস্ট হিসেবে তোমার নাম ছিল, 34টা মামলার আসামি তুমি। তোমার প্রার্থী যারা করছেন তারা দূরের থেকে চাবিকাঠি রাখতেছেন মৌলভীবাজারকে এটা অশান্ত করার জন্য, আমাদের মধ্যে দলাদলি সৃষ্টি করে মৌলভীবাজারে গন্ডগোল সৃষ্টি করবেন, হানাহানি করবেন, মারামারি করাবেন। আর উনি রাজনগরে বসে বা ঢাকায় বসে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে তিনি দূরে থেকে তামসা দেখবেন। আপনি তো বলছেন আরেকজনের রিমোট টিপা খেলনা, নিজের যোগ্যতার বলে তো দাঁড়ান নাই। নিজের যোগ্যতা নিয়ে যদি দাঁড়াইতেন তাহলে বুঝতেন জনগণের জনপ্রিয়তা কাকে বলে এবং কত প্রকার এবং কি কি। জনগণের বন্ধু হবেন, গরিবের বন্ধু হবেন, নিজের চেহারা আয়নার দিকে চাইয়া দেখছেননি? দেখছেননি আয়নার দিকে চাইয়া? কেমন লাগে আপনারে? কতদিন জেলে ছিলেন আর কতদিন বাইরে ছিলেন দেখছেন? কি কি কাজে গেছিলেন জেলে, কি কি কাজে আসছেন বইলেন? সময় কি হিসাব আছে? সব খাতায় লিখে রাখছেন? লেখা রাখছেন কিনা আমি জানি না, অনেক হিসাব আমার নিজের হাতে আছে। আজকে তুমি গরিবের বন্ধু বলো, আমাকে বিভিন্ন জায়গায় তুই তুকারি করে বক্তব্য দাও। এটা তো আমি জানি, কারণ তুমি আদব কায়দা শিখো নাই শুরু থেকে। লেখাপড়া করছিল 7 না 8 পর্যন্ত, তারপরে তোমার লেখাপড়ার দরজা বন্ধ হয়ে গেছে। আদব কায়দা কোথা থেকে শিখতে হয় সেটা জানতে হয়। পরিবারের মা বাবার কাছ থেকে আদব কায়দা শিখতে হয়। তুমি সেই আদব কায়দা শিখো নাই, তাই তো তুমি এইভাবে কথাবার্তা বলো। আর যাদেরকে নিয়ে ঘুরতেছো এদের মধ্যে মুরব্বী যিনি হিনিরও মাথা কথা ঠিক নাই, গালিগালাজ করেন আমাদের কুলাঙ্গার। শুনেন, কুলাঙ্গার শব্দের অর্থ যদি আপনি ডিকশনারি খুলে দেখেন তাহলে আপনার এই কুলাঙ্গার আমি বলবো না, আপনি জন্মের কুলাঙ্গার। যে কুলাঙ্গার বলে গালি দেয় সে কি তার মাথা সুস্থ আছে? কোন রাজনৈতিক মঞ্চে বসে কেউ কাউকে কুলাঙ্গার গালি দেয়? এই গালি দেয় তার মানে মাথা একটা স্ক্রু ঠিক নাই। এই জিনিসগুলা আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সেই নির্বাচনটা কেন হচ্ছে না? আমরা একটা অনির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা করছি। নির্বাচনী ট্রেন উঠছিল রেল লাইনে, যাত্রাটা কোথায় গিয়ে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো উনি বলে জনগণের কাছে যাইতে আমরা ভয় পাই। আরে বেটা, জনগণের কাছে আমরা যাই না, তুমি যাও। তোমারে দেখে নেই তুমি কি করছো জনগণের লাগে। এই জগন্নাথপুরের মানুষ তোমারে ভোট দেয়। এই জগন্নাথপুরের চেয়ারম্যান না, মস্তাপুরের চেয়ারম্যান না। মস্তাপুরের 8টা না 9টা সেন্টার, কোন সেন্টারে যাওয়া? জগন্নাথপুরের ভোট পুষ্টা পুষ মাইরা তুমি চেয়ারম্যান। আমি বলি এই জিনিসগুলো বাজে ল্যাঙ্গুয়েজ গুলো বাদ দেয়। ভালোভাবে মানুষের সাথে মিশতে হলে, মানুষের বন্ধু হতে হলে যা যা করা লাগে সেই কাজ করো। মানুষ তোমার পছন্দ করে নিবে, কারো বিরুদ্ধে বক্তৃতার প্রয়োজন নাই। নির্বাচন আমি বন্ধ করি নাই, নির্বাচন বন্ধ হয়েছে আদালতের নির্দেশে। আদালতে গিয়ে আমি গেছিলাম, ওই হাইকোর্টে কে ফের মামলা দিছে? আমি মামলা দিছি? আমি তো দেই নাই। তোমাদের ডিসকোয়ালিফাই করেছে জেলা প্রশাসক, তোমাদের অযোগ্য ঘোষণা করছে। তুই 5 বছরের সাজাপ্রাপ্ত আসামি, 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি। 34টা মামলার কোন তথ্য তুমি দেও নাই, তার জন্য তোমাকে ডিসকোয়ালিফাই, অযোগ্য ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে তুমি যাই মামলা করছো হাইকোর্টে। হাইকোর্টে মামলা, হাইকোর্ট থেকে যায় সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার আসে হাইকোর্ট, হাইকোর্ট থেকে আবার কোথায় যাবে তা আমি জানি না। এই কাজ কি জন্য মানুষ কষ্ট পাচ্ছে?
মানুষের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না কেউ।